এটার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজল সরকার। কাজল, লাইনচ্যুত বগিগুলো উদ্ধার হয়েছে কিনা, সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচলের সময়টা কতক্ষণে লাগতে পারে জানাবেন। সেটি চলমান রয়েছে এবং কবে নাগাদ উদ্ধার কাজ শেষ হবে সেটি এখনো বলা যায় অনেকটাই অনিশ্চিত। যদিও রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে দুপুরের পরপরই আসলে তাদের যে রেল চলাচল সেটি স্বাভাবিক করা সম্ভব হবে। তবে দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত কিন্তু সিলেটের সঙ্গে সারা দেশের যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। ফলে সিলেটে তিনটি ট্রেনের যে যাত্রা সেটি বাতিল করা হয়েছে। সিলেট থেকে চট্টগ্রামগামী একটি এবং ঢাকাগামী দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একই সাথে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনেরও যাত্রা বাতিল করা হয়েছে। ফলে যে যাত্রীরা আসলে টিকিট কেটেছিলেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য, বলা যায় এই যাত্রীরা আসলে একটা দুর্ভোগের মধ্যে পড়েছেন। অন্যদিকে কিছুক্ষণ আগে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়ার জন্য মূলত 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। তবে রেলওয়ে সূত্র এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা যেটি জানতে পেরেছি যে ট্রেনটি আসলে তেলবাহী ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে সেটি অতিরিক্ত গতি নিয়ে আসলে চট্টগ্রাম থেকে সিলেটের দিকে ছুটে যাচ্ছিল। ফলে মাধবপুরের যে মনতলা স্টেশন সেই স্টেশন অতিক্রম করার পরপরই একটি ব্রিজে উঠে সেটি দুর্ঘটনার কবলে পড়ে, অর্থাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে একটি ওয়াগান যেটি তেল নিয়ে আসলে নদীতে পড়ে যায় এবং বাকি 4টি ওয়াগান সেটি আসলে ছিটকে পড়ে গিয়েছে। ফলে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছে যে ক্ষতিগ্রস্ত যে ওয়াগানগুলো ছিল সেগুলোতে প্রায় 2 লাখ লিটারের মতো জ্বালানি তেল ছিল, যার মধ্যে প্রায় 40% তেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিজিবি আরেকটি বিষয় জানিয়েছে যে তারা গতকাল রাত থেকেই আসলে রাত 11:30 থেকেই তাদের যে তৎপরতা সেটি শুরু করে এবং যে তেলগুলো লুট হয়ে যাচ্ছিল সেটি ঠেকানোর জন্য তারা তাদের সদস্যদের মোতায়েন করে। একই সাথে সেনাবাহিনীর সদস্যরা ছিল। তবে বিজিবি যেটি বলছে যে লুট হওয়া তেলের মধ্যে তারা প্রায় 1000 লিটার তেল জব্দ করেছে। তবে এখন পর্যন্ত যেহেতু উদ্ধার কাজ চলমান রয়েছে, কবে নাগাদ সেটি শুরু হবে সেটি জ্যোতিকা এখন পর্যন্ত আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জ্যোতিকা, এই ছিল আমার কাছে হবিগঞ্জের যে ট্রেন দুর্ঘটনা তার সবশেষ তথ্য। হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন কাজল।